আমার মাওলা ডাক দিয়া বলে আনতা বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। বান্দা বান্দিরা, যদিও আমার মাওলায় তুমি দেখো না, আমার মাওলায় তোমার আমারে দেখে কি দেখে না। আমাদের মধ্যে এমন ভাবি দাঁড়াও, এই খেয়াল এই ধ্যাল নিয়ে আমাদের মধ্যে দাঁড়াও। যদিও আমি আমার মাওলারে দেখি না, আমার মাওলায় আমারে দেখে। আমার মাওলায় দেখে কি দেখে না। আল্লাহর বান্দা, পর্দানের মা, আমার বোনেরা, এই বুলার বাবারা, তোমার আমার কাছে আল্লাহু আকবার। আজকের এই বয়ান তোমার আমার কাছে, যারা মানবা তাদের কাছে এই বয়ান, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো তাদের কাছে বয়ান, যারা বাবারে বিশ্বাস করো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, তাদের কাছে আমার কোনো বয়ান নাই। কি কথা কয় না? গুনাহ করতে করতে এখন জাহান্নামের ভিতরে হাবুডুবু খাইতে আসো। আল্লাহু আকবার। গুনাহ করতে তোমার কাছে ভালো লাগে, তোমার কাছে বয়ান ভালো লাগে না। তোমার কাছে বাবারে হারাম হালাল তমিজ করে চলতে মজা লাগে না। আল্লাহু আকবার। তোমার কাছে আমার কোনো বয়ান নাই। যারা মনে করো হুজুর 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্য যখন তাপ দেয়, রোদ্রের তাপ সহ্য করতে পারি না, মাথার ঘাম জমিনে পায়া পায়া পড়িয়া যায়। হুজুর দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারি না, হুজুর রোদ্রের গরম সহ্য করতে পারি না। আর আমার মাওলা জানে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ আগুন জাহান্নামের আগুন। বাবারে কেমনে সহ্য করবি? হাত লাগলে হাত পুড়িয়া যাবে, পাও লাগলে পাও পুড়িয়া যাবে, শরীরের কোনো অঙ্গে লাগলে অঙ্গ পর্যন্ত পুড়িয়া কলিজা পর্যন্ত লাগিয়া যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। তোমার কাছে বলেন, যদি হুজুর ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন আমি কিভাবে সহ্য করব? যদি এই খেয়াল নিয়ে এই ময়দানে বলো তোমার কাছে বয়ান। আর যদি বলো হুজুর গুনাহ আমি করব, গুনাহ আমি কামাবো, জাহান্নামের আগুনে আমি জ্বলবো, তাহলে বাবা তোমার হাত ধরিয়া বলি তোমার কাছে আমার কোনো বয়ান নাই। এ কথা ঠিক না? ঠিক জোরে কর। এই জন্য তওবা করার মতন যদি মসজিদে বসিয়া তওবা করার মতন যদি তওবা করতে পারো, আমার মাওলার কাছে যদি কান্নার মতো কাঁদতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার মাওলায় বড় দয়ার মাওলা, আমার মাওলায় বড় রহমতের মাওলা। আমার বান্দা, আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিয়া কুলি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা বান্দিরা পার পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো, ভূত পূজার মতন পূজা করিয়া ফেলাইছো, দুই চোখের পানি ফেলাইয়া যদি তওবা করার মতন তওবা করতে পারো, আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতন মাপ চাইতে পারো, আমার মাওলার বান্দা বান্দিকে মাপ না করিয়া পারবে না। আমার মাওলার ডাক দেওয়া বলে, বান্দা আয়, আমার দুয়ার নৈরাশের দুয়ার না, আমার দুয়ার বাগার দুয়ার না। বান্দা আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমাতে তোরা কেউ নৈরাশ হইস না। বাবার একটা মূর্তি পূজক 30 বছর পর্যন্ত সালাম সালাম কয়ে ডাকলো, কোনোদিন তার মূর্তি পূজক তার ডাকে সাড়া দেয় নাই। আমার মাওলা তার চেহারার দিকে তাকায় রইছে। আমার মাওলা ডাক দিয়া গায়, বান্দা তুই যেই জবান দিয়া মূর্তি পূজক রে 30 বছর পর্যন্ত ডাকলি, এই জবানটা দিছিলাম আমি মাওলায়। আমার মাওলায় তার কুদরতি চেহারার দিকে জবানে তাকায় রইছে। আমার বান্দা দেখি কোনো ভুলে আমার নামটা একটু উচ্চারণ হয় কিনা। 30 বছর পর্যন্ত সালাম সালাম করে ডাকলো, হঠাৎ করে জবান থেকে উচ্চারণ হয়ে গেছে সমান। আমার মাওলার জিবাতির নাম নিয়ে ডাকতে দেরি
আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা তোর জীবনের সব গুণ আমি মাওলায় মাফ করিয়া দিতে দেরি করি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দা আলের মা আমার বোনেরা, চৌকে পানি না আসলে কান্নার ভাব ধরো। আল্লাহর হাবিব বলে বুকু ফাইলাম তাবকু ফাতাবাকু। ঘর পইরা গেলে চৌকে পানি আসে, ছেলে মরিয়া গেলে চৌকে পানি আসে, বাবা মারা গেলে চৌকে পানি আসে, মা মারা গেলে চৌকে পানি আসে। আর তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার ওই জাহান্নামের আগুন তোমার আমার চোখের পানি ছাড়া বুঝি ঠান্ডা হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাবারে কেমন এক আল্লাহর ওলি ছিল, কেমন এক বুজুর্গ ছিল, যার এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী এক দাওয়াতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ওয়াস্তে বলেন, আর জোরে মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মনে বড় শান্তি, খুব আনন্দ। এই আনন্দ নিয়ে মায়ের কাছে ফিরিয়া গেছে। যাওয়ার পরে বলে আম্মু আমি খাজা মঈনুদ্দিনের মন বড় খুশি। মঈনুদ্দিনের মা ডাক দিয়া বলে মঈনুদ্দিন তুমি কেন এত খুশি হইছ? ডাক দিয়া বলে আম্মু আমার হাতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী এক দাওয়াতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে মঈনুদ্দিন রে, এটা তোমার কোনো আমি তো না, এটা তোমার কোনো বড় কিছুই না, এটা আমি মায়ের বড় অবদান। এ খাজা মঈনুদ্দিন, তুই যখন আমার গর্বের ভিতরে, তখন আমি মায়ের তোরে নিয়ে কান্নাকারি করছি। নামাজের ভিতরে যায় নামাজ বিছায়া, গভীর রাত্রে উঠা উজু বানাইয়াও, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমি মায়ের দুই চোখের পানি বালাইয়া এমনভাবে আমার মাওলার দরবারে আমি কাঁদছি, আর আমার মাওলার কাছে আমি আবদার করছি। আমার আল্লাহু আকবার মালিকের কাছে বলছি, মাবুদ গো, আমার গর্বে যেই খাজা মঈনুদ্দিনকে আপনি দান করছেন, আপনার ওলি না বানায়া আমার মঈনুদ্দিনকে দুনিয়ায় পাঠায় না। বাবারে খাজা মঈনুদ্দিন চিশতির মা দোয়া করছে। বাবারে এমন কোন সময় যায় না সন্তান পেটে গর্ভের ভিতরে আসছে, এমন দোয়া মাই করছে, মায়ের দোয়া আমার মাওলা কবুল না করিয়া পারে। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া বলে মঈনুদ্দিন তোর কোন এটা নিয়ে, তোর কোন এটা আমি তো না, আমি মায়ের অবদান। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বলে মা আপনার কেমন অবদান? খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া বলে মঈনুদ্দিন রে, তুই আমার গর্বের ভিতরে থাকা অবস্থা আমি মায়ের তোর জন্য এমন কোন নামাজ ওয়াক্ত বাকি যায় নাই, আমি মায়ের তোর জন্য কান্দি নাই, শুধু কান্দা এখানে আমি ক্ষান্ত নাই। তুই যখন আমার গর্ভে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হইছ, আমি মায়ের তোরে বিসমিল্লাহ সারা কোনোদিন আমি এক আল্লাহু আকবার এক ফোঁটা দুধ তোর আমি মায় পান করাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন, আমি মায়ের তোরে যত বুড়া দুধ আমার বুকে থেকে পান করাইছি, কোনদিন আমি মায় ওযু সারা তোরে দুধ পান করাইনি। আল্লাহু আকবার। জোরে বলেন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, দক্ষিণ বালিয়া নতুন হাট রাবেয়া খাতুন নুরানি হাফিজিয়া মাদ্রাসার ময়দানে ছাত্ররা, এই মাদ্রাসার ছাত্ররা পড়ে, কত গার্জিয়ান কত মা বাবা রাত্রে উঠিয়া দোয়া করে, আসে না নাই? জোরে কন। তোমার সন্তানের এরকম নাস্তিক দুনিয়ার ভিতরে আছে, যারা বড় ক্রিকেটার খেলার হওয়ার জন্য বড় ক্রিকেটার হবে,
আল্লাহু আকবার, বড় একজন খেলোয়াড় হবে। এই জন্য মায় তার স্বপ্ন দেইকা তার জন্য দোয়া করতে থাকে। এরকম আছে না নাই? আল্লাহু আকবার। দক্ষিণ বালিয়া নতুন রাবেয়া খাতুন নুরানি হাফেজিয়া মাদ্রাসায় কত ছাত্র এতিম ছাত্ররা লেখাপড়া করে, কত এরকম সন্তানদের গার্জিয়ান আছে যারা রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া এমনভাবে আমার মাওলার দরবারে কান্দে আর বলে, মাবুদ গো, যেরকম খাজা মাইনুদ্দিনকে তুমি মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি বানায় দুনিয়ায় পাঠাইছ, আমার সন্তানরা তুমি কোরআনের হাফেজ বানায়ো। গর্ভে সন্তান আসলে মা বোনরা স্টার জলসা জি বাংলা দেখে, রাত্রে দেখা কাজা হলে সকালে ঘুম থেকে উঠিয়ে এরা কাজা আদায় করে। কথা কয় না? বান্দাবান্দির নামাজ কাজা হয়ে যাইতে পারে, রোজা কাজা হয়ে যাইতে পারে। এই নাস্তিক বাবারে, এই খেলোয়াড়ের ভিতরে, এই টিভির ভিতরে, স্টার জলসার ভিতরে, জি বাংলার ভিতরে ওই বিধর্মীদের নাস্তিকদের পোশাক এমনভাবে মুসলমানদের মা বোনদের কলবের ভিতরে ঢুকাইয়া দিছে, এখন ওই নাস্তিকদের চেহারা না দেখলে আর মোটেও ভালো লাগে না। কি কথা কয় না? আর তোমার পাশের ঘরের আল্লাহর বান্দা চরমনার মুজাহিদ তাকায় দেখো, এক সময় দাড়ি ছিল না, তওবা কইরা দাড়ি বানায় ফেলাইছে। কোনোদিন মাথায় টুপি হামেশা রাখে না, তাকায় দেখো হামেশা মাথায় টুপি রাখতে আছে। কথা কয় না? না, এই বাংলা বাজারে বোলার ভিতরে মনে হয় এরকম মুজাহিদ তৈরি হয় নাই। কথা কয় না? আরো আসতে কন। হ্যাঁ, আল্লাহর ফজলে কর্মে তাকায় দেখো লম্বা জামা গায়ে দিয়ে আঠে, দেখলে মনে হয় একজন বড় আলেম। কি কথা কয় না? আছে না নাই? হারাম খাইছে হারাম ছাড়ছে, সুদ খাইছে সুদ ছাইরা। বাবারে দাড়িবিহীন চরমনার ময়দানে দাড়ি নিয়ে চরমনার ময়দান থেকে বাড়িতে আসছে। কথা কয় না? গেছে শার্ট নিয়া, গেছে প্যান্ট শার্ট নিয়া। আসার সময় আমার মাওলার দরবারে এমন কান্নাই কানছে, 3 দিন 3.5 দিনে বয়া শোনার পরে চৌকে পানি ফেলায় তওবা করছে। আর ওই ময়দান থেকে এমনভাবে অন্তরের ভিতরে আল্লাহু আকবার এমনভাবে নিজের নিজে ফিট করছে, আমার মাওলার পরিচয় নিয়ে তারপর ওই জমিন থেকে বাড়িতে ফিরিয়ে আসছে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। আবার ওই আল্লাহু আকবার সিলেটের কালু মস্তান, কালু ডাকাইতের নাম আমরা সবাই জানি। আবার এই তো এই মাসের 26, 27, 28 অগ্রহায়ণের মাহফিল দাওয়াত পাইছেন কি পাইছেন না? জোরে কন। আবার ওই সেই সিলেটের কালু মস্তান, কালু ডাকাইতের কথা বলতেছিলাম। বড় বড় মোছওয়ালা, বড় বড় ঝটওয়ালা, চেহারা ছিল যেরকম কালো, পোশাকও বাবার এরকম ময়লা যুক্ত ছিল। মানুষ রাস্তা দিয়া ওর সামনে দিয়া হাঁটিয়া গেলে থুতু ফেলাইছে, গন্ধ কইছে। বাবারে মুজাহিদরা এর পিছে এত মেহনত করছে, ধরিয়া বান্ধিয়া চরমনার ময়দানে নিয়ে ওই কালু ডাকাতকে ফেলাইছে। বাবারে 3 দিন 3.5 দিন বয়ান শোনার পরে ওই ময়দানে আল্লাহর ওলিদের বয়ান শুনিয়া এমনভাবে চোখে পানি ফালাইয়া এমনভাবেই তওবা করছে। ওই কালু মস্তান, ওই কালু সন্ত্রাসকে আমার মাওলাই কবুল করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস না হইলে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় চার্জ দিয়া তার কথা শুনেন, দেখা যাবে। এত বড় সন্ত্রাস ছিল, কোনোদিন বাবারে আল্লাহু আকবার মানুষ তার সামনে দিয়ে হাইটা যাইতে ভয় পাইছে। এমন গুন্ডা, এমন বাটপার ছিল। আল্লাহর ফজলে কর্মে এখন দাড়ি রাইখা, মেহেদি দিয়া, সবুজ পাগড়ি মাথায় দিয়া হালকায় যায়, মাসিক ইজতেমায় সব গুজারিতে যায়। রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে মনে হয় একজন আল্লাহর ওলি যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবার আল্লাহর কসম দিয়া বলি, চরমনায় প্রশংসা করার জন্য আসি নাই, চরমনায় দালালি করার জন্য আসি না। বাস্তবে এরকম হাজার লক্ষ লক্ষ প্রমাণ দেখছি। এই জন্য বলিয়া থুয়া যায়, আমিও চরমনাইকে মহাব্বত করব ততদিন যতদিন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে চরমনাই যতদিন। এখনো ঠিক, আপনার ঠিক বললো ঠিক, না বললো ঠিক, জোরে কোন ঠিক না ঠিক?
যতদিন দেখবো চরমনাই হকের পথে ততদিন আমরা চরমনাই তরিকার সাথেই জয়েন লাগিয়া থাকবো। যেই দিন থাকবো চরমনাই বাতিলের পক্ষে চলে তখনই আমরা তওবা করিয়া চরমনাইকে তালাক দিয়ে আমরা চলে আসবো। কি কথা কয় না দিহি? কষ্ট লাগতেছে মনে হয়, হ্যাঁ? হিংসা লাগতেছে না? হিংসা এখানে যাইলেই মানুষ আল্লাহর দিন আল্লাহর রসুলের পরিচয় পায়। কি কথা ঠিক না? বা ঠিক যেরকম। আচ্ছা, এই আশেপাশে মহল্লায় চরমনাই গেছেন কারা কারা? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। সবাই এই আশেপাশে কথা বলছি, আল্লাহ কবুল করছে, জোরে কর না আলহামদুলিল্লাহ। তাহলে তো এটা আর এটা অবিশ্বাস করার কোনো সুযোগই নাই। কি কথা ঠিক না? বা ঠিক জোরে কর। আর বাবারে এরকম আল্লাহর ওলিরা সাধারণ মুসল্লি ছিল। বাবারে রাকাল নিয়া ময়দানে যাইতো, গরু পালতো আর তসবিহ নিয়া জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কুড়িগ্রামের জমিনের দিকে একটু তাকায় দেখো না, নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। মানুষ তারে গুগু মুন্সি বইরা ডাকতো। কথা কয় না? এই ঘটনা পুরান না নতুন? আবার একটু স্মরণ করায় দিই, বলবো না কষ্ট হয়। এই বশিরউদ্দিন মুন্সি যখন রাস্তা দিয়া তসবিহ নিয়ে হাইটা জিকির করতো, মাথা লড়াইলা জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাজারে যাইতো তসবিহ নিয়া জিকির করতো। বাবারে গরু নিয়া চকে যাইতো, তসবিহ নিয়া জিকির করতো। বাজারে রাস্তা দিয়া যাইতো, মহিলারা বলতো এই দেখ গুগু মুন্সি যাই, পাগল যাইতে আছে। কি যাইতে আছে? পাগল যাইতে। আসলে কি পাগল? তার নাম কি ঘুঘুর মতন গুনগুন গুনগুন কইরা সবসময় আল্লাহর জিকির করছে। তার নাম পরিবর্তন কইরা জিকির করছে, আল্লাহরে ভয় পাইছে, মহাব্বত করছে। জিকিরের নূর আল্লাহ তাআলা সিনার ভিতরে ঢুকায় দিছে। আল্লাহ তাআলা ঘুঘু মুন্সির নাম পরিবর্তন করে দিছে। শুধু তাই না, 32 বছর পরে ইন্তেকালের পরে 32 বছর পরে যখন নদীতে কবর ভাইঙ্গা গেল, ওই কুড়িগ্রাম প্রত্যেক বছরই 2-10-20টা প্রোগ্রাম করি, যাই জিয়ারত করি। বলেন না আলহামদুলিল্লাহ? মনটা শান্তি। কই আল্লাহ আলেম হইলাম, যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াই, তাহলে আমি তো ঘুঘু মুন্সির চাইতেও খারাপ। ঘুঘু মুন্সি জিকির করছে, নামাজ পড়ছে, আল্লাহর পথে চলছে, আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। তা আমি কি হইলাম? 32 বছর পর কবর ভাঙ্গা দেওয়ার পরে কাপড়ের কাপড় সহ তাজা লাশ কবরেই পইরা ছিল। চেহারার মধ্যে যেই মেহেদি ছিল বাবারে আরো তার আগের চাইতে উজ্জ্বল বেশি হয়ে গেছে। বাবারে কেমন আল্লাহর ওলি ছিল, কেমন ভাবে আমার মাওলারে স্বীকার করিয়া নিছে। এইভাবে যদি আমার মাওলার জিকির যদি অন্তরের ভিতরে কলবের ভিতরে ফিট করতে পারো, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার আমার কলবটা যদি মাওলার জিকিরের রসের দাদি ভিজা থাকে, তরু তাজা থাকে, বাবারে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুমিনের জবান দিয়া আমার মাওলার নামের জিকির বের হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বড় এক ঘটনা, বড় এক আল্লাহর ওলির ঘটনা বলবো না, বিরক্ত হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার শাগরে তার খাদেম স্বপ্নের মধ্যে দেখতে আসে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়া শুয়া কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। সুবহানাল্লাহ বুঝি বলার মানুষ বাড়িতে যায় বলবে, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কুরআনুল কারীম কবরে শুয়া শুয়া তেলাওয়াত করতে আছে। খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আপনি কতদিন যাবত এই কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ উত্তর দেয়, খাদেম যেই দিন থেকে তোমরা আমার কবরে দাফন কইরা শোয়া রাইখা গেছ, ওই দিন থেকে আমার মাওলা আমার এই আমলের সঙ্গে লাগাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায় যে দুনিয়াতে যেই আমল নিয়ে থাকে, যেই আমলের সঙ্গে জড়ায় থাকবে,
কিয়ামতের ময়দানে আমার মাওলা তাদেরকে ওই আমলের সঙ্গে জড়ায় রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার খাদেম ডাক দিয়া বলে, হুজুর আপনি এতদিন পর্যন্ত কতবার কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন? আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, খাদেম এই পর্যন্ত আমি 18,000 বার কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কথা শোনার সঙ্গে সঙ্গে খাদেম বলল, আলহামদুলিল্লাহ। সবাই জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, খাদেম তোমার একবার আলহামদুলিল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। আর আমি জুনায়েদ বাগদাদী 18,000 বার কোরআন কারীম তেলাওয়াত করলাম। এই 18,000 বার কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব তুমি দিয়া দাও। খাদেম ডাক দিয়া বলে, হুজুর এর ভেদ কি, এর অর্থ কি বুঝে আসতেছে না? জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি ডাক দেয়া বলে, খাদেম বাবারে মানুষ দুনিয়ায় জীবিত থাকতে আমল করলে ওই আমলই তার সঙ্গে যায়। আর দুনিয়াতে যে ইন্তেকালের পরে চক্ষু বন্ধ হয়ে যায়, এরপর তার আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়। এ খাদেম আমার ইন্তেকালের পরে আমি যত হাজার কোটি কোটি বার আমি কোরআন তেলাওয়াত খতম করি না কেন, আমার আমল নামে আমার মাওলা একটা সওয়াব দিবে না। এ খাদেম তোমার একবার আলহামদুলিল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। আর 18,000 বার কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতের সওয়াব তুমি দিয়া দাও। খাদেম এই কথা বলার পরে হুজুর এই উত্তর দিল, এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, দুনিয়াতে যে যদি কোরআন তেলাওয়াতে যে লাগিয়া থাকো, ইন্তেকালের পরে আমার মাওলা কোরআনের তেলাওয়াতের সঙ্গে তোমারে লাগাইয়া দিবে। দুনিয়ায় বসিয়া যারা হামেশা আমার মাওলার নামের জিকির করবে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার কলবটা তরুতাজা থাকবে। কিয়ামতের ময়দানে ইন্তেকালের পরে কবরে যাওয়ার সঙ্গে দেখবা জিকির তোমার অটোমেটিক জবানে চালু হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে ফরমান, আনা জানি সুম্মান যাকারানি, যেই জাকিরিন জিকিরের মজলিসে বৈশা আমি মাওলার নামের জিকির করে, স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন জাকিরিনের সঙ্গে জিকিরের মজলিসে বৈশা আমি আল্লাহ জাকিরিনের সঙ্গে জিকির করতে থাকি। জোরে কন সুবহানাল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ভোলার বাবারা, আল্লাহু আকবার বাংলা বাজারের বাবারা, আল্লাহু আকবার দক্ষিণ বালিয়া নতুন হাটের বাবারা, তোমার হাত ধরি পায়ে ধরিয়া বলিয়া থুয়া যায়, হইতে পারে তোমার আমার জীবনের শেষ দেখা, হইতে পারে তোমার আমার জীবনের শেষ আজকের মাহফিল। কথা ঠিক না বা ঠিক জোরে কন। গেলবার যারা এই ময়দানে ছিল, আমার আল্লাহু আকবার, আপনাদের মাদ্রাসার কমিটি একজন ওই বিকালবেলা আমার সঙ্গে সাক্ষাৎ করছে, নাম হলো মানে এরশাদ ভাই, না? হ্যাঁ, এরশাদ ভাইয়ের বাবা এই গোরস্থানে 2.5 বছর ধরে ঘুমায় রয়েছে। আমার সাথে অনেক সময় গল্প করলো। মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি আমার সাথে অনেক সময় আলাপ করছে। বাবারে তার আল্লাহু আকবার অনেক কিছুই বললো। তাকায় দেখো আজকে আমাদের মাহফিলে যারা গেল বছর ছিল আজকে নাই। কথা কয় না? এমন একটা সময় আসবে তুমিও থাকবে না, আমিও থাকবো না। বাবার এই মাহফিল হইতে পারে, এই বাগান হইতে পারে আপনার আমার শেষ জীবনের বাগান। এই ময়দানে বৈশা জিকির করব, হইতে পারে আপনার আমার জীবনের শেষ জিকির, হইতে পারে না বুঝি। এই জন্য কবি ডাক দিয়া বলে, জিকির শেখা মজা হায় সরজুকায় দেখো, নামাজ শেখা মজা হায় সেজদা বেজা দেখো। আমার মাওলার
জিকিরের মধ্যে কি মজা কি মধু। জাকিরিনের কাছে বসিয়া দেখো, জিকির করনেওয়ালার কাছে বসিয়া দেখো, আমার মাওলার জিকিরের ভিতরে মজা আছে না নাই? নামাজের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করবা, রুকু না দিবা, সেজদা না দিবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু নামাজের মজা স্বাদ বোঝানো যাবে না। আমার মাওলা ডাক দিয়া বলে, আনতা বুদুল্লাহ কানলাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। বান্দা বান্দিরা, যদিও আমার মাওলায় তুমি দেখো না, আমার মাওলায় তোমার আমারে দেখে কি দেখে না। আমাদের মধ্যে এমন ভাবি দাঁড়াও, এই খেয়াল এই ধ্যাল নিয়ে নামাজের মধ্যে দাঁড়াও, যদিও আমি আমার মাওলারে দেখি না, আমার মাওলায় আমারে দেখে। আমার মাওলায় দেখে কি দেখে না। আল্লাহর বান্দা, পর্দালের মা, আমার বোনেরা, এ বলার বাবারা, তোমার আমার কাছে আল্লাহু আকবার। আজকের এই বয়ান তোমার আমার কাছে, যারা মানবা তাদের কাছে এই বয়ান, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো তাদের কাছে বয়ান, যারা বাবারে বিশ্বাস করো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, তাদের কাছে আমার কোনো বয়ান নাই। কি কথা কয় না? গুনাহ করতে করতে এখন জাহান্নামের ভিতরে হাবুডুবু খাইতে আসো। আল্লাহু আকবার। গুনাহ করতে তোমার কাছে ভালো লাগে, তোমার কাছে বয়ান ভালো লাগে না, তোমার কাছে বাবারে হারাম হালাল তমিজ করে চলতে মজা লাগে না। আল্লাহু আকবার। তোমার কাছে আমার কোনো বয়ান নাই। যারা মনে করো হুজুর 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্য যখন তাপ দেয়, রোদ্রের তাপ সহ্য করতে পারি না, মাথার ঘাম জমিনে পায়া পায়া পড়িয়া যায়। হুজুর দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারি না, হুজুর রোদ্রে গরম সহ্য করতে পারি না। আর আমার মাওলা জানা যায় নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ আগুন জাহান্নামের আগুন। বাবারে কেমনে সহ্য করবি? হাত লাগলে হাত পুড়িয়া যাবে, পাও লাগলে পাও পুড়িয়া যাবে, শরীরে কোনো অঙ্গে লাগলে অঙ্গ পর্যন্ত পুড়িয়া কলিজা পর্যন্ত লাগিয়া যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। তোমার কাছে বলেন, যদি হুজুর ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন আমি কিভাবে সহ্য করব? যদি এই খেয়াল নিয়ে এই ময়দানে বলো তোমার কাছে বয়ান, আর যদি বলো হুজুর গুনাহ আমি করবো, গুনাহ আমি কামাবো, জাহান্নামের আগুনে আমি জ্বলবো, তাহলে বাবা তোমার হাত ধরিয়া বলি তোমার কাছে আমার কোনো বয়ান নাই। এ কথা ঠিক না? ঠিক জোরে কর। এই জন্য তওবা করার মতন যদি মসজিদে বসিয়া তওবা করার মতন যদি তওবা করতে পারো, আমার মাওলার কাছে যদি কান্নার মতো কাঁদতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার মাওলায় বড় দয়ার মাওলা, আমার মাওলায় বড় রহমতের মাওলা। আমার বান্দা, আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা বান্দিরা পার পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো, ভূত পূজার মতন পূজা করিয়া ফেলাইছো, দুই চোখের পানি ফেলাইয়া যদি তওবা করার মতন তওবা করতে পারো, আমার মাওলার কাছে যদি মাপ চাওয়ার মতন মাপ চাইতে পারো, আমার মাওলায় বান্দা বান্দিকে মাপ না করিয়া পারবে না। আমার মাওলার ডাক দেওয়া বলে, বান্দা আমার দুয়ার নৈরাশের দুয়ার না, আমার দুয়ার বাগার দুয়ার না। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমাতে তোরা কেউ নৈরাশ হইস না। বাবার একটা মূর্তি পুজোক 30 বছর পর্যন্ত সালাম সালাম কয়া ডাকলো, কোনোদিন তার মূর্তি পুজোক তার ডাকে সাড়া দেয় নাই। আমার মাওলা তার চেহারার দিকে তাকায় রইছে। আমার মাওলা ডাক দিয়া গায়, বান্দা তুই যেই
জবান দিয়া মূর্তি পূজক রে 30 বছর পর্যন্ত ডাকলি, এই জবানটা দিছিলাম আমি মাওলায়। আমার মাওলায় তার কুদরতি চেহারার দিকে জবানে তাকায় রয়েছে। আমার বান্দা দেখি কোনো ভুলে আমার নামটা একটু উচ্চারণ হয় কিনা। 30 বছর পর্যন্ত সালাম সালাম করে ডাকলো, হঠাৎ করে জবান থেকে উচ্চারণ হয়ে গেছে সমার। আমার মাওলার জিবাতির নাম নিয়ে ডাকতে দেরি, আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা তোর জীবনের সব গুণ আমি মাওলায় মাফ করিয়া দিতে দেরি করি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দা আলেন মা আমার বোনেরা, চৌকে পানি না আসলে কান্নার ভাব ধরো। আল্লাহর হাবিব বলেনি বুকু ফাইলাম তাবকু ফাতাবাকু। ঘর পইরা গেলে চৌকে পানি আসে, ছেলে মরিয়া গেলে চৌকে পানি আসে, বাবা মারা গেলে চৌকে পানি আসে, মা মারা গেলে চৌকে পানি আসে। আর তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার ওই জাহান্নামের আগুন তোমার আমার চোখের পানি ছাড়া বুঝি ঠান্ডা হবে। এমন কোন সাহাবা একরাম নাই বাবার যারা দিনের জন্য কষ্ট করে নাই। বাবার সাহাবা একরাম ইতিহাস তালাশ করিয়া দেখো, তারা জীবন দিছে, তারা আমার মাওলারে ভয় করছে, তারা বাবার কত অত্যাচার, তারা কত জ্বালাতন নির্যাতন সহ্য করছে, এরপর আমার মাওলার কালিমা ছাড়ে নাই। কথা ঠিক না বা ঠিক জোরে কন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া রওনা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ওমর ডাক দেয়া বলে, ভাই খাব্বাব, দিনের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করছো, আমার মালিকের কালিমার রশি গলায় লাগাইতে যা কি পরিমাণ কষ্ট হইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই ওমর, আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে একটু জানতে মন চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই খাব্বাব, আমার তেমন কোনো কষ্ট হয় না। ওমর ডাক দেয়া বলে, ভাই খাব্বাব, আপনি কি পরিমাণ কষ্ট স্বীকার করছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ফালাইয়া ডাক দেয়া বলে, ভাই ওমর, বলার ভাষা নাই, বলতে পারবো না। এ বলার বাবারা, এ দক্ষিণ বালিয়ার বাবারা, এ নতুনাড়ের বাবারা, দেখ একটু চোখে পানি আসে কিনা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, উমর, আমি বলতে পারবো না, বলার ভাষাও নাই। ভাই উমর, আমার পিঠের জামাটা একটু উঠায়া দেখো, আমি খাব্বাব দিনের জন্য কালিমার রশি গলায় লাগাই দিয়া কি পরিবার কষ্ট কইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের জামাটা উঠাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে বড় বড় কালো কালো দাগ পড়িয়া রইছে, হাড্ডির ভিতরে দাগ পড়িয়া রইছে। ওমর ডাক দেয়া বলে, ভাই খাব্বাব, তোমার কোনোদিন পিঠের মধ্যে টিউমার হয় না, কালো কালো দাগ কিসের, তোমার হাড্ডির ভিতরে দাগ কিসের। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই উমর, আমি আমার মালিকের কালিমা পড়ার অপরাধে, কালিমার রশি গলায় লাগার অপরাধে ইসলামের দুশ্মনরা আমার একের পর এক পিঠের মধ্যে নির্যাতন শুরু করিয়ে দিছে। ভাই উমর, আমি খাব্বাবের সহ্য করতে পারি না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে রশি দিয়া বাঁধ দিয়া ফেলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে বল দিয়া ফেলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নড়াচড়া করতে পারে না।
এ বলার ভাইরা দেখো চোখে বাড়ি আসে কিনা। সাহাবা একরামের ইতিহাস তালাশ করিয়া দেখো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এখন আর নড়াচড়া করতে পারে না। বেঈমানরা এরপর কালিমা, বেঈমানরা এরপর খাব্বাবের নির্যাতন বন্ধ করে না। বেঈমানরা ডাক দেয়া বলে, খাব্বাব এখনো সমাজে কালিমা ছাড়িয়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে রশি লাগায়া উঁচা নিজা পাথরের ভিতর দিয়া খাব্বাবকে শাসরাইয়া টানে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের চামড়াগুলা পাথরের ঘষায় ঘষায় সব আলাদা আলাদা হয়ে যাইতে আছে। আল্লাহ! খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই মোরা আমি আর সহ্য করতে পারি না। বেঈমানরা ডাক দেয়া বলে, খাব্বাব এখনো সময় আছে, তোর নির্যাতন বন্ধ হবে, তুই কালিমাটা ছাইরিয়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার জবানে আওয়াজ, তোরা আমারে যত নির্যাতন করবি, তোরা আমারে যত কষ্ট দিবি, আমি খাব্বাব যে কালিমা পড়িয়া মজা পাইছি, তোরা আমারে যত কষ্ট যত নির্যাতন করবি যত আঘাত করবি, আমি খাব্বাবের কোনো ক্ষতি হবে না। এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তারপর নির্যাতন বন্ধ করে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে রশি লাগাইয়া উঁচা পাহাড়ের উঠাইয়া চিত্তর কইরা খাব্বাবকে শোয়া দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেয়া বলে, সময় আছে এখনো। বেঈমানরা বলে, এখন কালিমা ছাড়, যদি না ছাড়ো তাহলে তোরা আরো নির্যাতন করব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমা না ছাড়ার অপরাধে ওই ইসলামের দুশ্মনরা বেঈমানরা ওই পাহাড়ি এলাকায় উঠাইয়া বড় বড় গাছের কাটা আনিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটারে টান দিয়ে বার করিয়া ফেলাইছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, সময় কালিমা ছাইরা দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটারে টান দিয়া বার করিয়া ফেলাইছে। একটা একটা করিয়া খাব্বাবের জিহ্বার মধ্যে কাটা ঘাতে, খাব্বাবের জিহ্বার মধ্যে একটা একটা করিয়া কাটা ঢুকা। আর খাব্বাব 200 করে পানি বেলা কান্দে আর বলে, ভাই উমর আমি আর সহ্য করতে পারি না। বাবারে তারা কিভাবে আমার মাওলার হুকুম মাওলার পরিচয় পাইছে, তোমার আমার কোনো কষ্ট নাই, নামাজ পড়বা ইবাদত করবা এটা তোমার আবার কষ্ট। এ বলার বাবারা, দক্ষিণ বালিয়ার নতুন হাড়ের বাবারা, আজকে এই মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীর কোরআনের আজকে প্রথম দিনের আখিরি বৈঠক, শেষ বৈঠক। বাবার এই ময়দানে বইসা একটু কান্দ, চোখে পানি ফালাইয়া দেখো বাড়িতে ফিরা যায় কিনা। আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, বাবার এই ময়দানে কত সাদা দাড়ি বাঁকারা মা হারায় বাবা হারায় বসে। আমার মাওলায় ডাক দেয়া বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, মা সন্তান থেকে আলাদা হয়ে, সন্তান মা থেকে আলাদা হয়ে যাবে, বাবা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, কেউ কারে চিনবে না। কিয়ামতের ময়দানে সন্তান বাবার কাছে যায়, বলবে আব্বু একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। সন্তান যখন বাবার কাছে যাবে, বাবার ডাক দিয়া বলবো, আমি তো বিয়েই শাদী করি না, আমার কোনো সন্তানই নাই। বাবা একটা নেকের জন্য জাহান্নামের আদালতে আটকায়া পড়বে। বাবা সন্তানের কাছে দৌড়ে যাবে, আব্দুল্লাহ আমি বাবা মাথার গাম পায়ে ফেলায় তোর উপার্জন করিয়া খাওয়াইছি, আমি বাবা একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, আমার একটা নেক দাও। সন্তান বলবে, আমার দুনিয়ায় কোনো বাবা ছিল না। বাবারে কিসের এত বড়াই, কিসের এত ক্ষমতা দেখাও, কিসের এত রাজত্ব দেখাও, যখন তোমার আমার শরীরে 3টা সাদা কাপড়ের প্যাকেট লাগিয়া যাইবে আর তোমার আমার কোনো ক্ষমতা চলবে না।
তোমার আবার চক্ষু বন্ধ হয়ে গেলে তোমার আমার ঘর থেকে দামি বাড়িতে বের করিয়া ফেলাইবে। স্ত্রী প্রাণের স্ত্রী ডাক দেয়া বলবে, আব্দুল্লাহ আমি মা এখন আর ঘরে একা থাকতে পারি না, আমি মায়ের এখন ভয় লাগে তোর বাবাকে তাড়াতাড়ি করিয়া ঘর থেকে বাড়ি করিয়া বাড়ির বারান্দায় ফেলাইয়া রাখো। যে স্ত্রীকে দুনিয়ার সব জিনিসে যাইতে মহাব্বত করছি, বাবারে ওই স্ত্রী আমারে চিনবে না। ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ তোর বাবারে ঘর থেকে বের করিয়া ফেলা। এই বড় বাড়ি এত দামি অটলিয়া কার জন্য সাজায়া রাখো, বাবারে ওই সন্তান তোমার আমারে চিনবে না। তাড়াতাড়ি করিয়া গরম পানি করিয়া বড়ই পাতার গরম পানি করিয়া সাবান মাখিয়া জনমের মতন গোসল বানায়া 3টা সাদা কাপড়ের প্যাকেট তোমার আবারে বারে ফেলাইবে। মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, মাজার মধ্যে এক বান দিয়া ফেলাইবে, পায়ের মধ্যে বান দিয়া ফেলাইবে। এ বলার ভাইরা দক্ষিণ বালিয়া নতুন হাটের বাবার একটু মনের বুঝাও, আর 2 চোখের পানি ফেলা কান্দ। এখন কবি ডাক দিয়া বলে, মাথার বান্ধে বুঝা গেল রে আর কোন দিন মাথালা শক্তি নাই, মাথার বান্ধে বুঝা গেল রে আর কোন দিন উঠে বাসার শক্তি নাই, পায়ের বান্ধে বুঝা গেল রে আর কোন দিন পায়ে শক্তি নাই। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জীবনভর, সেই কবরে থাকতে হবে মরণের পর। আমার মাওলা রে ওরে আমার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার ভাইবার আসে হাত দিলাম আমি পীরের হাতে, আর পাব কি জানতে মনের বাসনা। হে বলার বাবারা, দক্ষিণ বালিয়া নতুন হাটের বাবারা, চোখে পানি বেলা একটু কান্দ, তওবা করো। আমার তো কবর আমার ডাকে, কোন সময় জানি আজরাইল আমারে ধৈর্য ফেলাইবে। আমি রাস্তা দিয়ে আনি, আমার রাস্তার মধ্যে আমার গ্রেপ্তার করতে পারে। আমি ঘুমের ঘরে আছি, ঘুমের ঘরেও আমার আজরাইল গ্রেপ্তার করতে পারে। আমি কাজের মধ্যে আছি, আমার কাজের মধ্যে আজরাইল গ্রেপ্তার করতে পারে। আমি নামাজে দাঁড়াইছি, নামাজের মধ্যেও আমার আজরাইল গ্রেপ্তার করতে পারে। আমি বাজারে বাজার করতে গেছি, বাজারেও আমার আজরাইল গ্রেপ্তার করতে পারে। আমি আল্লাহু আকবার 5তলা বিল্ডিংয়ের ভিতরে যায় লুকায় আছি, ওইখানেও আজরাইল আমার গ্রেপ্তার করতে পারে। আমার মাওলা ডাক দিয়া বলে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুই কোথায় মৃত্যুর ভয় পলায়ন করবি, কোথায় ভাগিয়া যাবি? ভাগার কোনো জায়গা হবে না। আমার মৃত্যুর
ভয়তে কেউ যদি আমেরিকায় যায় লুকায়ন করে, মৃত্যুর ভয়তে কেউ যদি সৌদি আরবে যায় লুকায় না কেন, মৃত্যুর ভয়তে কেউ যদি আল্লাহু আকবার ওই সিঙ্গাপুরে যায় লুকায় না কেন, মালাকুল মউত আজরাইল ওইখানেই হাজির হয়ে যাবে। বাবারে, তাহলে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার মাতাব্বরি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সর্দারি সব সারিয়া দাও, আর মনটারে বুঝাও নাই নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, আমার ক্ষমতা নাই, আমার দুষ্টামি নাই, আমার ফাইজলামি নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই খেয়ালে দেলে জিকির করতেই পারো, মরার পরও দেখবা ইন্তেকালের পরে ফেরেশতা মুনকার নাকি যখন কবরে আসবে, বাবারে দেখবা অটোমেটিক জবান দিয়ে আমার মাওলার নামের জিকির চালু হয়ে গেছে, আল্লাহু আকবার। মুনকার নাকির ফেরেশতা চোয়াল করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। ফেরেশতা বলবে, মাবুদ গো, আপনার কবরে এক জাকিরিন আসছে, আমি চোয়াল করি কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির করছে। আমার মাওলা ডাক দেয়া বলবে, ফেরেশতা এই জাকিরিন চরমনার ময়দানের কাছে জিকির করার জন্য, ঠিক না বা ঠিক জোরে কন। এ ফেরেশতা এই জাকিরিন টঙ্গীর ময়দানে দৌড়াইছে জিকির করার জন্য, এ ফেরেশতা চরমনার ময়দান আমি মাওলারে পাওয়ার জন্য দৌড়ায় গেছে, ঠিক না বা ঠিক। এ ফেরেশতা এই পাগল না, এই জাকিরিন ওই টঙ্গী ইজতেমার ময়দানে দৌড়ায় গেছে আমি আমার মাওলারে, আমার বান্দা মারে পাওয়ার জন্য, কথা ঠিক না বা ঠিক জোরে কন। এ ফেরেশতা রাখ, অপেক্ষা কর, এই জাকিরিন মাসিক ইজতেমায় দৌড়াইছে আমি মাওলারে পাওয়ার জন্য, এ ফেরেশতা এই জাকিরিন হালকায় জিকিরে দৌড়াইছে আমি আমার মাওলারে পাওয়ার জন্য। আমার জাকিরিন কবর আসছে, ফেরেশতা তুমিও দেরি করিও না, আমার জাকিরিনের সঙ্গে তুমিও জিকিরের মজলিসে বসিয়া যাও, জোরে কন্যা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাথাটারে লারা শেষ জিকির মনে কইরা, জীবনের শেষ জিকির মনে করে একটু জোরে আমার মাওলারে ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এবার কবি ডাক দেয়া বলে, জান্নাত দো জোকসে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवत आ गई, वहुआ माकुम आइनामा कुंतुम फाइनामा तुअल्लु फासाम्मा वजहुल्लाह। বান্দা তুই আমার কোথায় তালাশ করস, বান্দা তুই আমি, তুই কোথায় তালাশ, আমি তোর মধ্যেই আছি, আল্লাহু আকবার। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তো তোর মধ্যে আছি, তুই কেন দেখো নাই। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুই যেই দিকে তাকাবি ওই দিকে আমি মাওলারে দেখতে পাবি, জোরে কর আল্লাহু আকবার। এবার জাকিরিন বান্দা বলে, আমার মাওলা বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা নেক আমল করছে, আমলে সলিহা করছে, আমার মাওলা তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়া দিয়েছে। এখন আল্লাহু আকবার, জাকিরিন কবরে যাওয়ার পরে আমার মাওলা তাদেরকে জান্নাত দিয়া দিয়েছে। এখন জাকিরিন বলে, আমি জান্নাত দিয়াই কি করব, আমি জাহান্নাম দিয়াই কি করব, আমি সেই মাওলা শুধু তোমারে। জাকিরিনা কিয়ামতের ময়দানে এমন জোরে একটা দৌড় মারবে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আমার মাওলার সঙ্গে দেখা করার জন্য। জাকিরিনা যখন একটা দৌড় মারবে আমার
আমার মাওলা 70,000 নূরের পর্দাগুলি আমার মাওলা টাস 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 করিয়া খুলিয়া দিবে। জাকিরিন বান্দা বান্দি আমার মাওলার সঙ্গে দেখা দেখি করতে কোনো ভিড়াভিড়ি লাগবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ বাবারা, সন্তান আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, এখনো সময় আছে, গুনাহ ছাড়ো, তওবা করো, খাঁটি মুমিন হয়ে কবরে যাও। কবর তোমার আমার ডাকে। কবর কেমন ঘর? অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিছুর ঘর। তোমার আমার জন্য যেই 5টা মামলা ধরা রয়েছে, মৌত এক মামলা, কবর এক মামলা, আসর এক মামলা, মিজান এক মামলা, পুলসিরাত এক মামলা। খোদা না কাছে দিয়ে একটা মামলা ঠকিয়া যাও, আর তো জিতবার আশা নাই। বাবারে, আমার মাওলার পাগল হইয়া মাওলার পরিচয় নিয়া তারপর আমার মাওলার কবরে যাইও। কবরটা কানা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দূর, আনা বাইতুল জুলমা। আমি কবর একাকের ঘর, অন্ধকারের ঘর, পোকা মাকড়ের ঘর। আমি কবর সাপ বিছুর ঘর। যেই কবরে সাথী নাই বাতি নাই, আমি একাকের ঘর। খবরদার খবরদার, না ফরমান হয়ে কেউ কবরে আইসো। যদি গুনাহ নিয়া কবর দাও, কবর তোমার জন্য। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা মুমিন বান্দা বান্দীদের জন্য, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। কোনো নাফরমান বদমাই বেঈমানের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাবারে, সহ্য করতে পারবি? যদি সহ্য করতে পারো, গুনাহ কামায় তারপর কবরে যাইও। আর যদি সহ্য নাই করতে পারো, তাহলে তোমার হাত আগায় দাও, হাত ধরিয়া বলি। তোমার পাও দুইটা আগায় দাও, পাও ধরতে রাজি। এই মজলিসের মধ্যে দেখতে যায় কোন কোন মায়ের সন্তান আছো। হুজুর, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা কবর, আমি ইয়েতিম সন্তান। মা বাবার জন্য দোয়া করতে দেরি, মা বাবার জন্য চোখে পানি বালায় দোয়া করতে দেরি। আমার মাওলায় মা বাবার কবরে আযাব মাফ করতে দেরি না। জোরে কোন আল্লাহু আকবার। এই মজলিসে কে আছো, কার বাবা আছে, একটু দৌড়ে যা। দেখ, বাবার কাছেও বেয়াদবি করছো, অন্যায় করছো। অন্যায় করো না। যদি তোমার বাবা থাকে, সন্তান একটা দৌড় দিয়া যায়, বাবার গলাটা একটু জড়ায় ধর। তোর বাবা তোরে মাফ না করিয়া পারবে না রে সন্তান। কোন সন্তান আছে একটু দেখতে চাই। এই মজলিসের ভিতরে এমন সন্তান নাই, এমন আশেক সন্তান নাই, বাবার কাছে দৌড়ে যাস না। এই যুবক, একটু দাঁড়াস না, দাঁড়ায় বাবার গলাটার একটু জড়াইয়া ধর। এই মজলিসে কি এরকম আশেক নাই রে? কে এরকম আছো? হুজুর, বাবার সাথে অন্যায় করি নাই, বাবার সাথে অন্যায় করো না করো, বাবার কাছে একটু যা। বাবা, তোর বাবা কত খুশি হয়ে যাবে। একটু দেখতে চাই বড় মজলিসের ভিতরে কোন যুবক আছে, এখানে তোমার বাবা উপস্থিত আছে, তোমার ভাই আছে, তোমার দাদা আছে। গলাটা একটু জড়ায় ধর না যুবক, যাস না। তোর কপালটা বড় ভালো। একটু দাঁড়াও 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 দাঁড়াও, পিছনে দেখতে, পিছনে ধরছে, একটু দাঁড়াও না। কে দেখতে চায়? এই যুবক, দাঁড়াস না। তোর বাবার গলাটার একটু জড়ায়া দইরা, একটু চোখে পানি সারিয়া কান। আমার মাওলায় তোরে মাফ করিয়া দিবে। এরকম যুবক নাই মজলিসে? কেউ নাই? নারায়ে তাকবীর। কোন যুবক আছো? হুজুর, আমি দাড়িটা আর কামাইম না, আমি নবীর মোহাব্বতে দাড়িটারে রাখিয়া দিব। এই মসজিদে কোন কোন যুবক আছে একটু তওবা করিয়া যাও। আমি মুসাফির তোমার জন্য দোয়া করব। কিছুক্ষণের মধ্যে আখিরি মুনাজাত হয়ে যাবে। এই কোন যুবক আছে একটু দেখতে চাই। হুজুর, আমি আর জীবনে দাড়ি কামাম না, নবীরে কষ্ট দিম না। কোন যুবক আছে একটু দেখতে চাই। নারায়ে তাকবীর। কোন যুবক আছে একটু সামনে আয়। এখানে মিডিয়া আসছে, তোমার সারা দুনিয়ার মানুষ দেখবে। তোমার দেখিয়া কত মানুষ, কত যুবক দিনের রাস্তায় আসবে। এমন কোনো যুবক নাই হুজুর, আমি ওয়াদা করলাম আমি আর জীবনে দাড়িটারে কাটব না, আমি আর নবীরে কষ্ট দিম না, নবীর কলিজার মধ্যে আর আঘাত লাগাবি না। এই বড় মজলিসে কোনো যুবক কি নাই এরকম? একটু থাকলে যুবক দ্বারা মনে করবি তোর কপালটা ভালো। এই যুবক, আমার নবীর কলিজার ভিতরে আঘাত দিস না রে যুবক। আমার নবী দান্দার মোবারক শহীদ করিয়া ফেলাইছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে। দিনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী কত কষ্ট করছে রে যুবক। এরকম কোনো আশেক যুবক নাই?
নবীর প্রেমে মহাব্বতে একটা দাড়িওয়ালা যুবক দাঁড়াও যে হুজুর আমার দাড়ি নাই, আমি দাড়ি রাখার জন্য দাঁড়াইছি। তোর কপাল ভালো যুবক, আমি দেখতে চাই আজকের মাহফিল সফল হয়ে যাবে। একজন যুবক আমি দেখতে চাই যুবক, আমি তওবা করলাম আমার দাড়িটা আর কোনোদিন কাটবো না। আমার বন্ধু যদি আমার টিটকারি করে, আমার স্ত্রী যদি আমারে যদি টিটকারি করে, আমারে টিটকারি করো, আমি আমার নবীর সুন্নত ছাড়বো না। কোন একটা যুবক যদি থাইকে থাকে একটু দাঁড়াও, তওবা করো। এখানেই বড় মজলিসে কোনো যুবক নাই, যুবক দেখতে চাই, একটু দাঁড়াও না। নারায়ে তাকবীর। কোনো যুবক যদি থাকো, যুবক একটু সামনে আসো, আমি মুসাফির তোমার জন্য দোয়া করব। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার কাছে তওবা করার মতন করতে পারো, আমার মাওলার কাছে মাপ চরমা মাপ চাইতে পারো। আমার মাওলা তোমার আমারে মাপ না করিয়া কিন্তু পারবে না। এ যুবক মারা হারা এতিম পড়িয়া রইছ, বালিশের সাথে মাথাটা লাগাই আর বার কান্দো, মারে হাজারো ডাকবি আর কোনোদিন আসবে না। এই যুবক মারায় আর কোনোদিন মারে পাবি না। যুবক বাবার হারে আর কোনোদিন বাবারে পাবি না। এই ময়দান থেকে মা বাবার জন্য যদি একটু তওবা করিয়া যাইতে পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো। যুবক তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার চোখের পানি যারা বুঝি ঠান্ডা হবে। এজন্য আমার মাওলার কাছে বেশি বেশি কান্দা লাগবে, বেশি বেশি করে তওবা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি অদমকে, আমি জাহান্নামের আসামিকে আমার মাওলায় যেন আপনাদের উসিলায় জড়িয়ে আমি আসামি। আমার মতন গুনাহগার এই মজলিসে কেউ নাই রে বাবা। আমার গুনার খবর আমার ছেলে জানে না, আমার গুনার খবর আমার মেয়ে জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার গুনার খবর আমার মা জানে না। যেমনি ভাবে আমাদের গুনাহগুলি আমার মাওলায় গোপন রাখছে রে আল্লাহ, এই গোপনে গোপনে আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জোরে কর না আমি।